সাতকের দুলারবাজার ইউনিয়নের কাটাশোলা গ্রাম একটি আত্মমর্যাদাপূর্ণ জনপদ, যেখানকার দেশ ও বিদেশের মানুষ মিলেই গড়েছেন উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত। মইনফুট থেকে কাটাশোলা পর্যন্ত 2 কিলোমিটারেরও বেশি রাস্তা জুড়ে স্থাপন করা হয়েছে অসংখ্য সড়কবাতি, যার আলোয় রাতের পথ চলা এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। গ্রামের মানুষের পরামর্শে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীরা সরকারের পাশাপাশি নিজেরা এগিয়ে এসেছেন। রাস্তার মাটি ভরাট, পাকাকরণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। শুধু অবকাঠামো নয়, গ্রামে রয়েছে এক নান্দনিক জামে মসজিদ, আর ঈদের জন্য আছে সুবিন্যস্ত ঈদগাহ ময়দান। এ গ্রামে রয়েছে একটি গর্বের প্রতীক, সিলেটের 360 আউলিয়ার সফর সঙ্গী হযরত সুলতান শাহ রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাজার। প্রতি বছর এখানে আয়োজিত হয় বিশেষ দোয়া মাহফিল, যা পরিণত হয় এক ধর্মীয় মিলন মেলায়। মহামারী, ভয়াবহ বন্যা কিংবা কালবৈশাখীর ঝড়, যে কোনো দুর্যোগে গ্রামের মানুষের পাশে আছেন আমাদের এই প্রবাসীরা। বাড়িয়েছেন সহযোগিতার হাত, দেখিয়েছেন মানবতার অনন্য দৃষ্টান্ত। এই গ্রামের ছোট বড়, বৃদ্ধ যুবা, এমনকি কমলমতি শিশুরাও যেন একত্রে গড়ে তুলেছেন ভালোবাসার বন্ধন। ক্রিকেট, ব্যাডমিন্টন ও ফুটবলের অংশগ্রহণ করে বড় বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এই গ্রামের তরুণরা, যেখানে প্রবাসীদের সহযোগিতা ছিল প্রশংসনীয়। কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমাদের গ্রাম, আমাদের শহর, এটাই আমাদের প্রিয় কাটাশোলা। এই প্রতিবেদন করার জন্য বিনীতভাবে আহ্বান করেছেন স্পেন প্রবাসী জনাব আব্দুর রশিদ। জনতার সিলেট নিউজ ওয়ান তুলে ধরা হলো কাটাশোলা গ্রামের গর্বের এই দৃশ্যপট। রিপোর্টার আমি এআর সাইন। ধন্যবাদ। এই ছোট্ট একটি গ্রামে আমি একসময় দেখেছি একটা বাঁশের সাঁকো ছিল, আজকে 13টা ব্রিজ যার যার বাড়িতে, এবং সরকারি বরাদ্দ এবং ব্যক্তিগত উদ্যোগে 13-14টা রাস্তা নিজ বাড়িতে পৌঁছে গেছে। আমাদের শহরে অবস্থান করার কোনো প্রয়োজন হয় না, আমরা এইখান থেকে নিজের বাড়িতে একেবারে উঠানে গাড়ি পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ, গ্রামের এই ছোট্ট গ্রামের মধ্যে আলোকিত মানুষ আল্লাহ দান করেছেন। আমরা দোয়া করি সকলে মিলে, আমরা সকলের প্রচেষ্টায় এই গ্রামকে একটা আধুনিক এবং মডেল গ্রামে পরিণত করার চেষ্টা করছি। আল্লাহ যেন কবুল করেন। এবং আমাদের লাইট মইনফুট থেকে কোন কোন গ্রামে, আমরা গ্রামের 2 কিলোমিটার রোড লাইট নির্মাণ করেছি প্রবাসীদের উদ্যোগে। প্রবাসী এই গ্রামেরই সন্তান, আমাদের গ্রামের প্রচেষ্টায় 2 কিলোমিটার আমাদের রাত্রে লাইট জ্বালাইয়া আসতে হয় না। আমরা রাস্তার মধ্যে চলতে কোনো লাইটের প্রয়োজন হয় না, এবং আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আমাদের প্রচেষ্টা উন্নয়নের পথে। আমাদের মসজিদে কাজ আমরা প্রায় 20 থেকে 25 লক্ষ দিয়ে বাথরুমের কাজ সম্পন্ন হওয়ার পথে প্রায়। আমাদের শিক্ষা, যাতায়াত ব্যবস্থা এবং আন্তরিকতা আমাদেরকে এক মিলবন্ধনে রেখেছে, যা আমরা কেউ থেকে কেউ ভিন্ন নই। আমরা প্রবাসী এই গ্রামেরই সন্তান। এই গ্রামের সন্তানেরা চেষ্টা করে এই মাতৃভূমি তাদের মায়ের সমতুল্য। কেউ আমরা বলতে পারি না। আমরা যখন প্রবাসে থাকি, আমাদের অন্তরে আমাদের গ্রামের চিত্র ফুটে ওঠে। আমরা এই মায়ের ছবিটা বুকে নিয়ে যা চাই তাই দিতে আমরা বাধ্য। আমরা চেষ্টা করি, আমাদের এই গ্রামের মুরব্বীদের সন্তান আমরা, আমাদের অন্তর উন্নয়নের জন্য আমরা এ পর্যন্ত চেষ্টা করেছি, করে যাইতেছি, এবং উন্নয়ন আমাদের চলমান। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে হয় আমার গ্রামের
মানুষকে এবং আমার প্রবাসীরা, যাদের উদ্যোগে আমরা এই পর্যন্ত অনেক উন্নয়ন করতে পেরেছি। এখনো আমরা উন্নয়ন চলমান। এই মসজিদে প্রায় 25-26 লক্ষ টাকা ব্যয়ে আমাদের উন্নয়ন হচ্ছে, ওয়াশরুম হচ্ছে, এই অজুখানা হচ্ছে, বাথরুম হচ্ছে, মসজিদের বিভিন্ন কাজ হচ্ছে। আমাদের প্রবাসীরা অনেক সহযোগিতা করছেন। আমরা যে সময় তাদের কাছে আলাপ করি যে কোনো বিষয়ে, অনেক কিছু আমরা পাই উন্নয়নের ক্ষেত্রে। আমরা যাতে গ্রাম ঐক্যবদ্ধতা হয়ে এই কাজ করতে পারি, তাদের সহযোগিতা আমরা সব সময় পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা একতা আছি, এই কাজ চলবে। আমাদের প্রবাসীরা সহযোগিতা সব সময় হাত বাড়িয়ে দেন। এই বলে আমি বলছি, আমরা এই অজুখানা একটু ঘুরে দেখাবেন, আমরা মুরব্বিয়ান দেখবেন। اذكروا نعمة الله عليكم نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين صدق الله العظيم